এটি হলো সেই গুহা, যেই গুহাতে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। আর এই গুহাটি জাবালে নূর পাহাড়ে অবস্থিত। আর এই জাবালে নূর পাহাড় মক্কার একটি ঐতিহাসিক স্থান, যেই স্থানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। জাবালে নূর পাহাড় পবিত্র মক্কা আল মুকাররমা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। আপনারা মক্কার যে কোনো প্রান্ত থেকে এই জায়গায় গাড়িতে চড়ে আসতে পারবেন। মূলত আজকে আমি এই জাবালে নূর পাহাড়ের যে গুহাতে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল সেই গুহা নিয়ে আলোচনা করব এবং এই গুহার ভেতরের দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে নামাজ আদায় করতেছে, মূলত এটি হলো সেই গুহা, যেই গুহাতে আমাদের প্রিয় নবী দীর্ঘ 40 দিন ধ্যানমগ্ন ছিলেন। এই গুহার দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 1.5 মিটার। এই গুহাতে 2 জন ব্যক্তি একসাথে নামাজ আদায় করতে পারেন। একজন দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে হয় এবং অপরজনকে বসে থেকে নামাজ আদায় করতে হয়। মূলত এটি হলো সেই গুহা। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পবিত্র মক্কা আল মুকাররমা এবং মদিনার অনেক ইসলামের নিদর্শন জায়গা নিয়ে ভিডিও করে থাকি এবং অনেক অজানা তথ্য এবং জায়গা আপনাদেরকে দেখাই। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন যে জায়গাতে নামাজ আদায় করতেছে, মূলত এটি হলো সেই জায়গা। এই জায়গাতেই আমাদের প্রিয় নবী ধ্যানমগ্ন ছিলেন। এই জায়গার সাথে রাসূলের স্মৃতি, রাসূলের ঘাম, রাসূলের অনেক কষ্ট এখানে জড়িয়ে আছে। এখানে পবিত্র আল কোরআনের সূরা আল আলাকের 5ম আয়াত নাজিল হয়েছিল। তারপরেই আস্তে আস্তে পুরো সম্পূর্ণ কোরআন নাজিল হয় এবং সেই কোরআনের আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এটি হলো মূলত সেই জায়গা। এই জায়গাটি দেখার জন্য অনেক হাজি এবং দর্শনার্থী অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে এখানে আসেন। এখানে আপনাকে জায়গাটি এই গুহার ভিতরে গেলে এবং গুহার ভিতরে নামাজ আদায় করার জন্য আপনাকে দীর্ঘ লাইন ধরে 2-3 ঘন্টা অপেক্ষা করা লাগতে পারে, কারণ এখানে অনেক হাজির এবং দর্শনার্থীর চাপ থাকে। এই ভিডিওটি করতে গিয়ে আমাকে প্রায় দীর্ঘ 2-3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল এবং অবশেষে আমি অনেক কষ্টের পর এখানে সিরিয়াল পাই এই ভিডিওটি করার জন্য, বা এখানে 2 রাকাত নামাজ আদায় করতে পারে মহান রব্বিল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটি হলো সেই জায়গা। এই জায়গাতে আসলেই আপনাদের হৃদয় হাহাকার করবে, হৃদয় অনেক কষ্টে জর্জরিত হবে যে এই পাহাড়ের চূড়ায় দীর্ঘ 40 দিন কিভাবে আমাদের রাসূল এখানে নির্জন একা ছিলেন এবং কত কষ্ট করেছেন উম্মতের জন্য। এটি হলো সেই জায়গা যেখান থেকে পবিত্র আল কোরআনের বাণী সারা বিশ্ব ছড়িয়ে পড়েছিল। এখানে অনেক হাজি নামাজ আদায় করেন, নারী পুরুষ অনেকে এখানে আসেন। এই যে দেখতে পাচ্ছেন এক পাকিস্তানি ভাই এবং আমার সঙ্গে ছিল, সেই 2 জন ব্যক্তি একসাথে নামাজ আদায় করতেছেন। আপনারা যারা পবিত্র মক্কা নগরীতে হজ এবং উমরা করতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটি দেখে যাবেন বা এই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করে যাবেন। এই জায়গাতে আসতে এবং এই গুহাতে আসতে অনেক কষ্ট করতে হয়। দীর্ঘ 1 ঘন্টা এই পাহাড়ি সিঁড়ি বেয়ে এই গুহাতে আসতে হয়, যা সকলেই পারে না। অনেক বৃদ্ধ মহিলা পুরুষ আছে যারা এই গুহাতে আসতে পারে না, তারা এই পাহাড়ের নিচ থেকেই দোয়া করে যান এবং অনেকেই চোখের পানি ফেলে যান এই জায়গাটি দেখে। তো আপনাদেরকে অনুরোধ করব, যারা পবিত্র মক্কা আল মুকাররমাতে আসবেন তারা অবশ্যই এই জাবালে নূর পাহাড় এবং যেখানে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল এই গুহাটি অবশ্যই দেখে যাবেন, বা সুযোগ হইলে এখানে 2 রাকাত নামাজ আদায় করে যাবেন। আপনারা এই পাহাড়টি দেখার জন্য আসলে সকাল এবং বিকালবেলা আসবেন, কারণ এই 2 সময়ে সূর্যের তাপমাত্রা কম থাকে, তাই আপনারা খুব সহজেই এই পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন এবং এই গুহাতে সেই মুহূর্তে হাজির সংখ্যা কম থাকে। এছাড়া আপনারা দিনে রাতে যে কোনো সময় সুযোগ পাইলে
চাইলে আপনারা এখানে আসতে পারেন, কারণ দিন রাত 24 ঘন্টা এই পাহাড়ে দর্শনার্থী হাজি ওঠানামা করে। এতে করে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা যখন সুযোগ পাবেন এই পাহাড়ে আসতে পারেন। তবে আমি বলবো যে আপনারা যদি পাহাড়ের চূড়ায় ওঠেন তাহলে উপযুক্ত সময় হবে সকাল এবং বিকালবেলা, কারণ এই দুই সময়ে সূর্যের তাপমাত্রা কম থাকে। পবিত্র মক্কা আল মুকাররমা থেকে আপনাদের সকলের জন্য এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই পবিত্র মক্কা আল মুকাররমা এবং আমাদের প্রিয় নবীর রওজা মদিনাতুল মুনওয়ারা এই দুইটা জায়গা জিয়ারত করার জন্য এবং দেখার জন্য, পবিত্র উমরা হজ এবং হজ করার জন্য আল্লাহ যাতে আমাদের সকলকেই এখানে কবুল করেন বলে আমিন। মহান রাব্বুল আলামিন এই জায়গাগুলো আমাদের দেখার তৌফিক করে দেখ এবং এই জায়গাগুলো আমাদের জিয়ারা করার তৌফিক করে দেখ। আমিন।